হ্যালো ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। অনেক দিন ধরে বড় ব্লগ ছাড়বো বলে আর ছাড়া হয়ে ওঠেনি, তাই ভাবলাম আজকে একটা তোমাদের সাথে দুর্গাপুজোর ভিডিও শেয়ার করি। তো আজ হচ্ছে ষষ্ঠী, আর আমি তো বলেইছিলাম ও হসপিটাল সেক্টরে জব করে, তাই ওই জন্য ছুটি ছাড়া তো নেই। তাই আজকে হচ্ছে সানডে, তো ছুটিও পেয়েছি, তাই ভাবলাম যে চলো ঘুরে আসা যাক। ষষ্ঠী আর সপ্তমী এই দুদিনই ছুটি ওর, তাই জন্য বেরিয়ে পড়েছিলাম। তো পৌঁছেও গেছি, রাস্তায় প্রচুর ভিড় ছিল। শর্ট ভিডিওতে তোমরা বা দেখতে পাবে ভিডিওগুলো কিভাবে এসেছি, কী ব্যাপার। এখন আপাতত চলে এসেছি কোথায় বলো তো, শোভাবাজারে। ওখানটাতে একটা রাজবাড়ি আছে, ওখানটাতেই আমাদের প্রথম শুরু হচ্ছে ঠাকুর দেখা। এখানে ওই যে কুমোরটুলি ঘাটে যখন এসেছিলাম, ওখান থেকেই প্রথম আমাদের স্টার্ট হলো এখানে ঠাকুর দেখা। কুমোরটুলির ভিডিও আমার ছাড়া হয়ে ওঠেনি, ঠিক সময় আমি ছাড়বো। সেটা বা কবে ছাড়বো আমি জানি না। আপাতত লাইনে প্রায় আধ ঘন্টা মতো দাঁড়ানোর পরে আমরাই ঢোকার সুযোগ পেয়েছি। কতক্ষণ বা দাঁড়াতে দেবে এখানে আমি তা আবার জানি না। আর সত্যি বলতে কলকাতায় আমাদের প্রথম ঠাকুর দেখা, তো ওই জন্য দুজনেই বেরিয়ে পড়েছি। কোনো রাস্তাঘাট জানি না, নিজেদের মতো করেই যতটুকু প্ল্যান করা ওইটুকু প্ল্যান করেই ঠাকুর দেখা। আমরা প্রথমে রুবি হসপিটাল থেকে মেট্রো ধরেছিলাম কালীঘাটে, রুবি হসপিটাল থেকে বাস ধরে গেছি কালীঘাটে। তারপরে হচ্ছে ওখান থেকে মেট্রো ধরি শোভাবাজার থেকে আমাদের এখানে রাজবাড়িতে আসা। আর ঠাকুরটা কি মিষ্টি হয়েছে সত্যিকারে, লাইনে দাঁড়ানো সার্থক। আধ ঘন্টা ধরে দাঁড়ানোর পরে যাই হোক এখানে একটু দাঁড়াতে দিয়েছে। আর বিকেলও তো ছিল মোটামুটি, কিন্তু সত্যি বলছি যারা এই ঠাকুর দেখতে বেরিয়েছে খুবই রিক্সে ঠাকুর দেখতে বেরাতে হয়েছে। কারণ কেন জানো তো, নয় কেউ পা ভেঙে পড়বে, নয় কেউ হাত মুখ ফাটিয়ে ফেলবে, এই হচ্ছে অবস্থা। হোক, ওখান থেকে ঠাকুরটা দেখেই বেরিয়েই পড়েছি। ঠাকুরের স্পষ্ট করে অতটা হয়তো ভিডিও এখানে নেই, কিন্তু আমার শর্টস ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো অবশ্যই। আর এখানকার অলিতে গলিতে না অনেক পুজো হয়, সব কিছু প্যান্ডেলের নাম কিন্তু আমি মনেও নেই আর আমি জানিও না। এবারে বল, সামনে আরে জগদীশ পার্ক নয়, জগৎ মুখার্জি পার্ক। হ্যাঁ দেখা, দাঁড়া করো। তো আমরা কলকাতায় কিছু কিছু জায়গায় যে ঠাকুর দেখবো সেগুলো একটু প্ল্যান করে নিয়েছিলাম। তো এখন চলে এসেছি জগৎ মুখার্জি পার্কে। আর যেগুলো মেন আর একটু ভালো ওগুলোই আমরা দেখব প্ল্যান করেই বেরিয়েছি। তো এখানটাতে প্যান্ডেলটা হয়েছে এআই আশীর্বাদ না অভিশাপ। তো তোমরা জানো এআই দিনের পর দিন কত বেশি মানুষের লাইফস্টাইলে উন্নতি করছে, তেমন এটাও ঠিক যে মানুষের তত বেশি ক্ষতিও করছে। তো এটাই এখানে তুলে ধরেছে, কিভাবে উন্নতি করছে বা কিভাবে ক্ষতি করছে, এটাই এআই কী করছে এখানটাতে এই প্যান্ডেলে তুলে ধরেছে। আর প্যান্ডেলটা বেশিরভাগ কাজটাই হচ্ছে আলো, আর সাথে হচ্ছে কম্পিউটারের কিবোর্ড। এই যে তোমরা দেখতেই পেলে কম্পিউটারের কিবোর্ড দিয়ে এগুলো তৈরি হয়েছে। আর বাদবাকি অনেক কিছু দিয়ে তৈরি হয়েছিল, যেগুলো আমরা কাছ থেকে যাইও নি আর জানিও না। যেহেতু কাছে গিয়ে তো হাত দিতে দেবে না, তো যতটুকুই প্যান্ডেল দেখে বুঝতেই পেরেছি যে এটা এআই দিয়ে তৈরি। হয়তো রাতের বেলা আরও সুন্দর লাগতো, তাই যতটুকুই দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে। তো চলো এবার ঠাকুরটা দেখা যাক। ওই যে দূরে দেখতে পাচ্ছ মা দুর্গা, আর কি সুন্দর লাগছে। আর এত ধাক্কি একটুও ঠিকঠাকভাবে ভিডিও করা যায়নি। আর ওপরে রোবটটা কি সুন্দর করেছে দেখেছো, যেন ওকে কিছু দিয়ে আটকে রেখেছে। এই যে বলেছিলাম এখানে অলিতে গলিতে অনেক প্যান্ডেল আর পুজো হয়। আর প্যান্ডেলগুলো এত সুন্দর, আর ঠাকুরের প্রতিমাগুলোও এত সুন্দর যে তোমাদের মন জুড়িয়ে যাবে। ভাবছিলাম দেখবো না, তাও চলে এলাম। আর এখানে দেখো কি সুন্দর পুরো পাতা দিয়ে প্যান্ডেল করা হয়েছে। এই ক্লাবটার নাম সত্যি মনে নেই। আর এই পাতার ভেতরেই না বিভিন্ন ধরনের মুনি ঋষি, খেলোয়াড়, প্লেয়ার, সিনেমাটির সবার ছবি এখানে ওই পাতা দিয়েই করা হয়েছে। আর এখানে একটু দাঁড়িয়ে গেছিলাম লাস্সি খেতে, তারপরে চলে এসেছি এই প্যান্ডেলটাতে। আর ওই যে উপরে দেখো মা দুর্গা স্বয়ং বসে রয়েছেন। আর ওই যে দূরে মা দুর্গা ওনার ছানাপোনাদের নিয়ে একবারে কোলে নিয়ে বসছেন। আর কি সুন্দর মূর্তিটাও হয়েছে দেখো। আর প্যান্ডেলটাও কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর এটা রাস্তায় যেতে যেতে আরেকটা প্যান্ডেল। এরপরে চলে এসেছি আইরিতলাতে, এখানেই হচ্ছে আমাদের মেন ঠাকুর দেখা। আর এই যে ভিড়,
দেখতেই পাচ্ছ, এটা তো দূর থেকে প্যান্ডেলের ছবি তুলছি, মানে তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছি। আর এইখান থেকে যে লাইন শুরু, এই মাথাতে এসে শেষ হবে। আর এই যে এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর এই যে দেখেছো সামনে ভিড়। আর সব জায়গায় মিনিমাম 1 ঘন্টা 40-45 মিনিট তো লাগছে আগে এটা প্যান্ডেলে ঢোকার জন্য। আর ওই যে দূরের ভিড় দেখতে পেলে, ওনারা এখনও দাঁড়িয়ে আছেন এই লাইনে আসার জন্য। আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি প্যান্ডেলের পুরো সামনে, এবারে ঢোকার অপেক্ষা। চলো তোমাদেরকে নিয়েও ঢুকি। তো এখানকার থিম হয়েছিল কিন্তু প্রবাহ। মা দুর্গা তো শক্তির উৎস, আর শক্তি কখনো তো স্থির থাকে না, চলে না। এটাই এখানে বোঝানো হয়েছে। আর মানুষের জীবনে কীভাবে এই শক্তিকে কাজে লাগানো হয় সেটাই দেখানো হয়েছে। এরপরে চলে এসেছিলাম আমরা ওখান থেকে জুনিয়র আইরিটলা ক্লাবে। এখানকার পুজোটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো চলো যাওয়া যাক। এখানে কিন্তু না বেশিরভাগ করেছে ওই, এখানকার থিমটাও ছিল রসনাই বলে। আচ্ছা, এখানকার পুরোটাই হচ্ছে আলোর কারুকার্য করা প্যান্ডেলটা, আর খুবই সুন্দর। চলো তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই। আচ্ছা, প্যান্ডেলের নামটা দেওয়া কিন্তু সত্যিই সার্থক। আলো দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলটা। আর এখানকার মা দুর্গার না মূর্তিটা একটু আলাদা, মুখটা একটু সামনের দিকে। আর নিচে দেখো কি সুন্দর মা দুর্গা তার ছানাপোনা নিয়ে বাপের ঘরে বসে রয়েছে। আর এখানে অনেক কিন্তু প্রাইজও পেয়েছে। আচ্ছা, ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। এখানে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলির জন্য এই প্যান্ডেলটা ওনাদের করা হয়েছে। আর প্যান্ডেলটাতে উনি ওনার জীবনে যা যা মুভি করেছেন সেই সবের ছবি, কী মুভি, কোন কোন নায়িকার সাথে তিনি মুভি করেছেন, ওনার সাইড চরিত্রে কারা কারা ছিলেন তাদের ছবি দিয়েই পুরো প্যান্ডেলটা সাজানো। এমনকি ওনার যে যে রোলও করেছেন মুভিতে সেগুলোরও ছবি এখানে দেওয়া রয়েছে। আর এখানকার ঠাকুরটা এতটাই অপূর্ব সুন্দর, চলো তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই। প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার মোবাইলে এই ঠাকুরের সৌন্দর্যতা নিয়ে আসা সম্ভব নয়, তাও যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। অপূর্ব সুন্দর ঠাকুর, অপূর্ব, পুরোটাই পেতলের তৈরি, আর এতটাই সুন্দর যে চোখ ফেরানো যাবে না। আর এখানে মহানায়ককে একটা সুন্দর ছবি কেউ পোর্ট্রেট করে বানিয়েছে, ওটারই একটা ভিডিও তোমাদেরকে দেখালাম। তারপরে খেয়ে নিয়েছিলাম একটু আইসক্রিম। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আরেকটা ক্লাবে। এখানকার দুর্গা প্রতিমাটা খুব সুন্দর হয়েছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চলো এবার অন্য দিকে যাওয়া যাক। আচ্ছা, এটা আরেকটা প্যান্ডেল। এখানে ওই আগেকার দিনে গ্রাম বাংলায় যেভাবে তাঁত বোনা হতো সেই মেশিন, আর সাথে রয়েছে বিভিন্ন ধরনের নানা রকমের শাড়ি দিয়ে তৈরি প্যান্ডেলটা, আর খুবই সুন্দর। এখানে বিভিন্ন ধরনের শাড়ি, সুন্দর সুন্দর শাড়ি দিয়ে পুরোটা প্যান্ডেলের তৈরি। এগুলো হচ্ছে থান কাপড়, আর ওইটা। আর এখানে দেখো মা দুর্গা কি সুন্দর লাগছে। তো যারা কুমোরটুলি ঘাট গেছো তারা এই ঠাকুরটাকে তো দেখতেই হবে, এটা সবসময় দুর্গা ঠাকুর। আর এটা হচ্ছে না দমদমে, আমরা ওখান থেকে সোজা চলে এসেছিলাম দমদমের রাস্তায় যেতে যেতে যেটুকু ঠাকুর পেয়েছি ওগুলোও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আমরা মেট্রো ধরে চলে এসেছি এখন দমদমে। এখানে অর্জুনপুর ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি, আর এখানে এসে শুনছি যে ক্লাব বন্ধ করে দিয়েছে, ঠাকুর দেখা হবে না। লাস্টে প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়ানোর পরে প্যান্ডেলে ঢোকার জন্য দিল, কারণ কেননা খুবই ভিড় হয়েছিল, অনেকে নাকি পা পড়ে গেছে, সেই জন্য নাকি ক্লাবের পুজো বন্ধ করে দেবে বলে ওনারা ভেবেছিলেন। এই যে চলে এসেছি অর্জুনপুর আমরা সবাই ক্লাব। আর ভিড় দেখে বুঝতেই পারছো যে এখানকার পুজো খুবই ফেমাস হয়েছে, খুবই ছড়িয়েছে, খুবই নাম করেছে। তো সেই জন্যই আমাদেরও ইচ্ছে হলো চলো যাওয়া যাক। আর এখন প্রায় রাত বাজে হচ্ছে 11:30-12টার মতো। আমরা মনে হয় ওখান থেকে ছাড়ার পরেও প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়ানোর পরে প্যান্ডেলে ঢুকতে পেরেছি। আর সত্যি এতক্ষণ দাঁড়িয়ে থাকা সার্থক, প্যান্ডেলটা সত্যি খুবই সুন্দর। আর এখানে এই যে আমাদের ছবি রিফ্লেক্ট হচ্ছে, এই জন্য এখানটায় অনেক কিছু জিনিস ব্যবহার করা হয়েছে, যেমন স্টেনলেস স্টিল রিফ্লেক্ট ইনস্টলেশন, এগুলো সমস্ত কিছু ব্যবহার করা হয়েছে। আর সেই জন্য এখানকার থিমটার নাম হয়েছে মুখোমুখি, যাতে আমরা আমাদের নিজেদেরকে এখানে দেখতে পাই। এছাড়া তো ব্লু এলইডি আর বিভিন্ন ধরনের অনেক কিছু জিনিস দিয়ে বানানো হয়েছে। এখানকার মা দুর্গাকে দেখে স্বয়ং মনে হবে যে মা দুর্গা স্বয়ং দাঁড়িয়ে আছেন, পুরো মনে হবে যেন
কোনো অরিজিনাল কেউ এসে দাঁড়িয়ে আছেন। সত্যি প্যান্ডেলে ঢোকার পরে মনে হচ্ছে এতক্ষণ লাইনে দাঁড়ানো সত্যি সার্থক। কিন্তু এই পেছনে যারা যে এই হুইসেল দেয় তো মাথাটা তখনই খারাপ হয়, কিন্তু কিছু করার নেই, ওনাদের ডিউটি করতেই হবে। ঠিক আছে, চলো এবার সামনের দিকে কেন যাক। তো প্রায় 2টো মতো বাজছিল, আমরা কিছু খেয়ে নিয়েছিলাম, ওটা আর ভিডিও করা হয়ে ওঠেনি। বিরিয়ানি খেয়েছিলাম, ওখান থেকে খেয়ে সোজা চলে এসেছি এখন কলেজ স্কোয়ারে। এখানে ঠাকুর দেখার কোনো কারণ ছিল না, আমাদের মেন যাওয়ার কারণ হচ্ছিল সন্তোষ মিত্র স্কোয়ার। কিন্তু ওনারা যেহেতু লাইন ঘোরাচ্ছেন, কলকাতায় যারা ঠাকুর দেখে তারা তো জানে সামনেই ঠাকুর প্যান্ডেল, কিন্তু যেতে হবে 10 মাইল ঘুরে ঘুরে, তো সেই জন্যই আমাদেরকে প্রথমে কলেজ স্কোয়ারে আসতে হয়েছে। এবার এখান থেকে আমরা যাব সন্তোষ মিত্র স্কোয়ার। এই যে কলেজ স্কোয়ারের ঝাড়বাতিটা ছিল অত্যন্ত সুন্দর, তাই জন্য ঝাড়বাতিটা দেখেই প্রথমে ভাবলাম যে আগে ঝাড়বাতিটার ভিডিও করি, তারপরে মা দুর্গার ভিডিও করব। দেখে নাও তোমরা ঝাড়বাতিটা কতটা সুন্দর হয়েছে। তো বৃষ্টি হবে বলে তো হয়নি, তাই জন্য পড়ে গেছে বিশাল গরম, তাই খেয়ে নিলাম একটু লেবু পুদিনার শরবত। তারপরে ওখান থেকে এখন যাব সন্তোষ মিত্র স্কোয়ার, আর যেতে যেতে দর্শন হয়ে গেল ইনারদের। তো চলো যাওয়া যাক। বদন সবার খারাপ দেখো। এই যে সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার জন্য হাঁটা লাগিয়েছিলাম, যেতে যেতে আরও একটা মা দুর্গার দর্শন পেয়ে গেলাম, সাথে একটা প্যান্ডেলও ফ্রি। কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার যাওয়ার আর রাস্তা শেষ হচ্ছে না, কতক্ষণে গিয়ে পৌঁছাবো তা আমি জানি না। মোটামুটি ওই 2:30টার দিকে মনে হয় লাইনে দাঁড়িয়েছিলাম, এখনও যাচ্ছি, কতক্ষণে গিয়ে পৌঁছাবো সেটা তো ভগবানই জানে। তো চলো, এই যে এখন ভিড়, এটা তো 2:30টা, দেখলে কেউ বলবে না, মনে হবে যেন সন্ধ্যে 6টা 7টা। তো চলো হাঁটা লাগাই এখান থেকে। এই যে আমাদের দুজনের অবস্থাটা এই যে যেতে যেতে আরেকটা প্যান্ডেলের দর্শন, এটা হচ্ছে কেদারনাথ করেছিল, ওখানে আর ঢুকিনি, কারণ এখানে ঢুকলে যে কতক্ষণে কোন দিক দিয়ে বের করবে সে তো জানি না। আর এই যে দূরে দেখতে পাচ্ছ কত কম সংখ্যক লোক এনারা দাঁড়িয়েছেন সন্তোষ মিত্র স্কোয়ারে যাবে বলে। তো চলো এখান থেকে লাইন শুরু, যাওয়া যাক। তো এখানকার থিম করেছিল অপারেশন সিঁদুর, আর সেটা কেন, কী জন্য, কী ব্যাপার সেগুলো তো তোমরা সবাই জানো, তাই আর বললাম না। আর এখানটা ওই জন্য দেবী মায়ের সবগুলো মুখে মূর্তিতে সিঁদুর লাগানো। আর প্যান্ডেলটা সত্যি খুবই সুন্দর করেছে, এখানকার থিমও খুব সুন্দর, আর এইটা দেখতে আসার খুবই ইচ্ছা ছিল, আর সত্যিকারে দেখতেও পেয়েছি, এটাই ভালো লাগছে। আর দেবী মায়ের মূর্তিটাও খুব সুন্দর করেছিল। তো চলো বাড়ির কাছে পৌঁছে গেছি, ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম, আর একটা বাসের জন্য ওয়েট করছি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আশা করি সবার পুজো খুব ভালোভাবে কেটেছে। আর তোমাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।